শিরকের মতো গুনাহ করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কেউ যদি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় শিরক হলো এত বড় গুনাহ, তার জন্য জান্নাতকে চিরদিনের হারাম করে দেয়া হবে। ওই ব্যক্তিটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাতকে হারাম করে দেয়া হবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং জাহান্নামকে তার চির ঠিকানা বানানো হবে। হযরতে লোকমান হাকিম নিজের ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম। বেটারে, শিরকের মতো গুনাহ তুমি করিও না। শিরক হলো একটা বড় অন্ধতা বা বড় জুলুম। আল্লাহর সঙ্গে শরীক করা সব থেকে কাবিরা গুনাহ। পৃথিবীর ভিতরে যত গুনাহ আছে, আপনি যে গুনাহটাই করবেন সেই গুনার আপনার মাসুল জাহান্নামে দিতে হবে। আর মাসুল দেওয়া হয়ে গেলে আবার জাহান্নাম থেকে আপনাকে বের করে জান্নাতে দেওয়া হবে। কিন্তু শিরক এমন একটি গুনাহ, আল্লাহর জায়গায় অন্য জনকে বসানো, এইটা কোনোদিন মেনে নেওয়া যাবে না, এটা আল্লাহ মানতে পারবেন না। বিধায় শিরক একটা এমন গুনাহ যে শিরক করবে পৃথিবীতে তাকে চিরদিন জাহান্নামেই থাকতে হবে। সে আর জান্নাতের মুখ পশ্চিমকালেও পাবে না। আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহর সাহায্য সে পাবে না, কিয়ামতের মাঠে সাহায্য পাবে না। তাই আমার আল্লাহ বলছে, হেদায়েত যদি পেতে চাও আর ঠিক পথে যদি জান্নাত যেতে চাও, প্রথম নম্বরে নাম্বার 1, শিরকের মতো গুনাহ তুমি করিও না। আমি 10টা গুনাবো, কিন্তু কটা পারবো তো জানি না। 10টার কাছা আমি প্রত্যেকটা বলবো। শিরক আর ইবাদত একই জিনিস। শিরক আর ইবাদত একই জিনিস। আল্লাহর কাছে চাওয়া ইবাদত, আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়া শিরক। জিনিসটা কি? আমি যেটা আল্লাহর কাছে চাইছি সেটা আল্লাহ বাদ দিয়ে আর কারো কাছে চাইলাম, এটাই হলো শিরক। তো আজকে বিষয় শিরক নয়, এর জন্য হালকা বলে নিলাম। শিরক থেকে নিজেকে বাঁচাতে হবে। বাস, যা চাইবো আল্লাহর কাছে, ভয় করবো তো আল্লাহকে, ভরসা করবো তো আল্লাহর কাছে, তখন তো আল্লাহর উপরে। আল্লাহ নবী বলছেন, ওয়ান মুআয বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت أو هرقت। মুআয, হে মুআয শুনে নাও, এমন একটা সময় আসবে তোমাকে কেটে পিস করে দেয়া হবে কিংবা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, তারপরেও যেন তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তুমি অন্তরও করবে না, প্রকাশ্যও করবে না। তুমি অন্তরের ভিতরে তো করবেই না, করবে না। তবে শুনে নাও, শিরক এত বড় গুনাহ, শিরক করে কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, বিনা তওবাতে যদি চলে যায়, ওই লোকটা পশ্চিমকালেও জান্নাত পাবে না। নাম্বার 1 গেল। নাম্বার 2, পরপর 10টা শোনাবো বলেছি, ধ্যানের সঙ্গে শোনেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নবী হে, আমার গোলামদেরকে শুনিয়ে দাও, তারা শিরকের পরে পরে যেন মা বাপকে, বৃদ্ধ মা
বৃদ্ধা মা বৃদ্ধ বাপকে যেন এহসানি করে, তাদের সঙ্গে যেন অপব্যবহার না করে, দুষ্ট দুরাচারামি না করে। মা আর আব্বা এমন একটা জিনিস, এমন একটা আল্লাহর দেওয়া নিয়ামত, মা বাপকে কষ্ট দিলে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে একজন কিংবা দুজন, মা কিংবা বাপ দুইজনই যদি থাকে কিংবা একজন থাকে, তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদের ব্রেন কাজ করবে না, তারা ছেলের মতো হয়ে যাবে। তখন তোমার সঙ্গে তারা আচরণ করবে শিশুসুলভ আচরণ, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। ওলা তাকুল্লাহুমা উফিউ, ওর ব্যবহারে বিরক্ত হয়ে বলবে না। আর কি করবে? অকুল্লাহুমা কাওলান কারীমা, মাকে বাপকে মিষ্টি মিষ্টি কথা বলবে যেন তাদের দিল ঠান্ডা হয়ে যায়। ওলা তানহারহুমা, তাদেরকে কোনোদিন ধুমকে কথা বলবে না, ধুমকাবে না, মিষ্টি কথা বলবে। কিয়ামতের আগে কি ঘটবে? কিয়ামতের আগে কি ঘটবে? হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ইজা তুখিজাল ফাইয়ুদু বালান ওয়ালামানাতু মাগনামান যাকাতু মাগরামান তুলিমা লিগাইরি দীনি আতার রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম। কিয়ামতের মাঠে, কিয়ামতের আগে এগুলো ঘটবে। জনসাধারণের মাল মিম্বার প্রধানরা লুটে খেয়ে নেবে, ডিলার লুটে লুটে জনসাধারণের মালকে লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, জাকাতকে জরিমানা করবে, পুরুষরা মেয়েদের পেছনে কুকুরের মতো করে ঘুরবে। আল্লাহ নবী বলছেন সেই সময় মানুষ বাপকে ধুমকে কথা বলবে, মাকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে, বন্ধুর সঙ্গে নিকট আত্মীয় মানে আনন্দের জগৎ কাটাবে, আর মসজিদটাকে আড্ডাখানা বানাবে, আর গায়ের প্রধান হবে এলাকার মধ্যে মূর্খ নিরক্ষর মূর্খরা পার্টির প্রধান হবে। আরও আছে 15টা আছে, আমি যেটুকু লিবার ওইটুকু নিলাম। মাকে ধুমকে কথা বলবে, মা মিষ্টি কথা শোনার অভাবে থাকবে। ভাই তোমাদের ভাড়া কত আছে? আমার মাসে একবার নিব, খুব ভালো আদায় করি, 1 সেকেন্ড বসে নাই, দরকার মাদ্রাসার জন্য, ঠিকই আছে, মন দিয়ে কাজ করছে। আমি যেটা বলতে চাইছি যে মাকে ধুমকে কথা বলবে, বাপকে ধুমকে কথা বলবে, আবার বন্ধু হবে নিকট আত্মীয়, এমন একটা জামানা আসবে। হালাকে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী কি বলছেন? ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلسكن فيه يسر الله حتفه يدخله جنته رفق بزيد صف الوالدين احسان المملوك। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীতে যদি কেউ 3টে আমল করে, আল্লাহ বলেছেন আল্লাহ তাকে 2খানা প্রাইজ দেবেন, 2টো উপহার দেবে, 2টো গিফট দেবে। প্রাইজ 2টো কত বড়? মত হবে আসানে, তার মত হবে আসানে। মত আসানে, মতের যদি ব্যাখ্যা করতে যায় অনেক লম্বা চড়া হয়ে যাবে, পিঁপড়ে কাটার মতো কষ্ট হবে, গিলাস থেকে পানি পড়ার মতো কষ্ট হবে, বাচ্চা ছেলে মায়ের দুধের মোটা ধরে ঘুমিয়ে যায় এরকম হয়ে যাবে। এটা হলো আসান মত। মাত্র 3টে আমল, 3টে আমলের জন্যে আল্লাহ তাকে 2টা প্রাইজ দেবে। 1 নম্বরে আসানে মত হবে, 2 নম্বরে তাকে জান্নাতে ঢুকাবে, আল্লাহ তাকে জান্নাতকে উপহার করে দেবে। সেই 3টে আমল
কি রিফকুন বিজাইফ সাফকাতুল ওয়ালিদাইন ইহসানুল মামলুক। কমজোরকে যে সাহায্য করবে, 1 নম্বর বুঝাটা তুলে দিল, রাস্তাটা অন্ধকে পার করে দিল, হাতটা ধরে আগিয়ে দিল, অসুস্থ ব্যক্তিকে কিছু দান করলো, প্রতিবেশী খেতে পেয়েছে না গোপনে 1 কুইন্টাল চাল দিল। যে কোনো হালে যে কোনো দিক থেকে কমজোরকে যে সাহায্য করবে 1 নম্বর। 2 নম্বর ইহসানুল মামলুক। এখন তো কিনা গোলাম নাই, তবে আপনার বাড়িতে পেটের বিনিময়ে যে লোকটা কাজ করতে এসেছে ওই লিভারটার সাথে আপনার এমন ব্যবহার হবে, আপনি মরলে যেন লিভারটা ডুকরিয়ে কাঁদে, তার সঙ্গে এমন ব্যবহার হবে, তাকে ভাই বন্ধু বলে কাজ করব, তাকে ধমকাবো না, গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বলবো ভাই এই বালি কটা তুলে দাও, ভাই ইট কটা তুলে দাও, কষ্ট হচ্ছে ভাই একটু বসো। বন্ধুরে আমার এই রকম লুতুব লুতুব কথা বলে যে এই লিভারদের দিলকে ঠান্ডা রাখবে। আর 3 নম্বর হলো ইহসানুল মামলুক সাফকাতুল ওয়ালিদাইনি, চলাফেরা ওঠা বসা অঙ্গভঙ্গি, চলাফেরা উঠা বসা অঙ্গভঙ্গি আর ভাষা দিয়ে মা বাপের কলিজাকে ঠান্ডা রাখবে। মা একবার ডেকেছে মুবাশশির মুদাসসির, মা একবার ডেকেছে, একবার। চালাক ছেলে হলে 3 বার বলবে, তো মাকে ঢেকে দেবে। জি মা কি বলছেন মা, মা বলেন মা কি বলছেন মা। মায়ের কলিজা ঠান্ডা হবে। আব্বা বলেছে রফিকুল, ধরেছে। জি আব্বা বলেন, আব্বা জি বলেন, আব্বা কি বলছেন। এখনকার ছেলেরা বাপকেও মানে না। হুন্ডাটাকে নিয়ে বাড়ি থেকে বের করছে, মোটর সাইকেলটা, মুরব্বি বাপ বলছে কোথায় যাবি রে, কোথায় যাবি। তো বাপের পাওয়ারটা ছিল 10 আর ইয়াটা হচ্ছে 90, মোটা গলা করে বলছে তোমাকে বলতে হবে নাকি, তোমাকে সব বলতে হবে নাকি। তখন বাপ সরু গলা করে বলছে যা মানে কি, যার তর্জমা কি করলেন, যা মানে তুই জিতা যেছিস সেখানে জ্বালাই, কলজেটা জ্বলে গেল। কোথায় যাবি রে, তোমাকে বলতে হবে নাকি, যা মানে ডাম্পারের চাকে যা, তোর মতো ছেলে আর দরকার নেই। মিষ্টি ভাষা অঙ্গভঙ্গি। জি মা কি বলছেন মা, এইটা করতে হবে। আল্লাহ বলছেন 1 নম্বর হলো শিরক করিও না, 2 নম্বর হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নম্বর হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন। 2 ঘন্টা হয়ে গেছে নাকি? বুড়া মানুষ তো হুঁশ নাই, বাপ রাগিয়েন না আমার কথায়। আমার হুঁশ বুদ্ধি কম, একটু বেশি বলে ফেলি। 3 নম্বর হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন। বেনাদর লোক একবার মুখ খুলেন, গরুর হাটে গিয়েছেন, একটা গরু বছরে 3টে বাচ্চা হয়, একটা 2টো হয়, কোনটা কিনবেন বলে না, কোনটা কিনবেন, 2টা না 3টা। একটা ছাগলের 6টা বাচ্চা হয়, একটা 4টা হয়, কোনটা কিনবেন বছরে, কোনটা কিনবেন। এতগুলো লোক কথা বলছে না, ছি 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 ছি, 6টা, তা তো লেটে বুঝছেন। আর বিয়ে করতে গিয়েছেন, ওই ফ্যামিলিতে মহিলাদের বছরে একটা করে বাচ্চা হয়, আর একটা 7 বছরে একটা হয়, কোনটা নেবেন। গরুর বাচ্চা যদি পৃথিবীটা ভরে যায় আল্লাহ খেতে দিতে পারবে, ছাগলের বাচ্চাতে ভরে গেলে আল্লাহ খেতে দিতে পারবে, ভেড়ার বাচ্চা গাদা হয়ে যাক চিন্তা নাই, শূকরের 1.5 ডজন হচ্ছে তাও চিন্তা নাই, কুকুরের ডজন হয়ে যেতে তাও চিন্তা নাই। পৃথিবীর
যত প্রাণী আছে তাদের ব্যাংক নাই, স্টেট ব্যাংক নাই, আইসিআইসি ব্যাংক নাই, ইউনাইটেড ব্যাংক নাই, তারপরেও তাদের দিন চলছে। এটিএম কার্ড নাই তাও দিন চলছে, ফেসবুক নাই তাও দিন চলছে, নাই তাদের কিনা ফোনপে নাই তাও দিন চলছে। শুধু আমার যদি বিবির পেটে 4টা হয়ে যায় তো খেতে দিতে পারবো না। আল্লাহ বলছে, গোলাম রে, এটাও তুই রোড থেকে বেরিয়ে চলে গেছিস, পদস্খলন করে তুই নয়নজুলিতে ঝাঁপ মারতে চলি, ব্রিজে ঝাঁপ মারতে চলি, রোডে যদি থাকবি খবরদার ওলা তাকতুল আওলাদাকুম, সন্তানকে কতল করবি না। কতল করা বলতে পৃথিবীর ইতিহাসে নাই, খেতে দিতে পারছি না বলে সন্তানকে নিয়েছে জবাই করে দিয়েছে ছুরি করে, জিন্না তার আগেই ব্যবস্থা করে নিয়েছে, লাইগেশন করে দিয়েছে। এইটার জন্য আল্লাহ বলছেন, তোকে তো রুজি আমি দিই, তোর সন্তানকে রুজি আমি দেব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, রুজির মালিক আমি, রুজির মালিক পৃথিবীর কেউ নয়। সন্তান আসতে দে, আমার গোলাম বাড়বে, আমাকে ডাকবে, আমাকে ভালো লাগবে, আমার নবীর উম্মত বাড়বে, ওই রাস্তাটা তুই বন্ধ করিস না। আপনাদের বেনাদোয়া এলাকায় আছে লাইকেশন আছে? আহা, এক নম্বর, কঠিন কিয়ামতের দিনে যখন আমার জান্নাতের ফয়সালা হবে, আমি জান্নাতের গেটে পৌঁছে গেছি, আর পেছন দিক থেকে একটা ফেরেশতা ধরবে, নূর মোহাম্মদ। আমি বলবো, কোন ভেজালে পড়লাম, মাত্র ঢুকে গিয়েছিলাম, খালি চৌকাটার এপাশ ওপাশ। টান মারতে মারতে বলবে, তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে দরখাস্ত পড়ে গেছে, তুই আর জান্নাত যাবি না। গিয়ে দেখছি 5টা ছেলে দাঁড়িয়ে আছে, চিনতে পারছি না, চোখটা কচল থেকে, কে রে বাবা? খবরদার মুখ খুলবি না, তোরে জন্যে আর তোর বিবির জন্যে আমরা দুনিয়া দেখতে পাইনি, আমরা আল্লাহর গোলাম, আমরা যেতে পেলাম না দুনিয়াতে। কুবুদ্ধি করে তোরা লাইগেশন করেছিলি, যে মেয়েটা লাইগেশন করবে ওই মেয়েটা, ওকে যদি ও স্বামী পরামর্শ দেয় তো স্বামী, আর যদি গাঁওয়ালা পাড়াওয়ালা মা বাপ পরামর্শ দেয় সে, যে এনজিওতে করবে এনজিও কমিটি, যে ডাক্তার করবে সেই ডাক্তার, আর যতজন হেল্প করবে সবাই কিন্তু একসঙ্গে আসামি। খবরদার তোরা সন্তান কতল করবি না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি মার্ডার করলে তোদের মার্ডারের আসামি। এটা 1 নম্বর হলো আসামি। 2 নম্বর কেস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, নারী পুরুষ, পুরুষ নারী, নারী পুরুষ, পুরুষ নারী, এই মিলন করে পৃথিবীতে বাচ্চা আসবে। এই সিস্টেমটা আমি তৈরি করেছি, আমার সিস্টেমে তুই বাধা দিতে গেছিস, একমাত্র অন্য কেউ দিল না। তোর কত ক্ষমতা, তুই নিজেকে কত শক্তিমান মনে করিস, আল্লাহর কুদরতি রাস্তাতে তোর হাত চলেছে। অতএব শুনেলে এটা 2 নম্বরে আসামি। আমি জানি না, আমি ফতোয়া দিতে পারবো না, তবে বড় আলেমের কাছ থেকে জেনে নেবেন, যে মেয়েটি লাইগেশন করেছে ওই মেয়েটি জান্নাত যাবে কি না, জেনে নেবেন। ওদের তওবা আছে কি না জেনে নেবেন, ওদের তওবা আছে কি না জেনে নেবেন, আমি জানার জন্য বলেছি। তাহলে 3টে হয়ে গেল। নাম্বার 1, খবরদার শিরক করবি না। নাম্বার 2, মা বাপকে কষ্ট দিবি না, ভালো ব্যবহার করবি। নাম্বার 3, সন্তান কতল করবি না। নাম্বার 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। গোলাম রে, আমার আর 4 নম্বরটা শুনে লাও, যেখানে প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গোনা চলবে, যে জায়গাতে
প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলবে। যে জায়গাতে প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলবে, আমি যেন তোমাকে ওই জায়গাতে দেখতে না পাই। যেখানে তাস চলবে ওই জায়গাতে তোমাকে যেন দেখতে না পাই। যেখানে লুডু চলবে, দাবা চলবে, জুয়ো চলবে, মদ চলবে, গাঁজা চলবে, রান্ডিগিরি চলবে, লুচ্চাগিরি চলবে, সুদের বিজনেস চলবে, ওই জায়গায় ওই মাটিতে গোলাম রে, তুই যদি জান্নাত যেতে চাস, জান্নাতের রাস্তাটা নিতে চাস, হেদায়েত নিতে চাস, আমি যেন তোকে ওই জায়গাতে দেখতে না পাই। ঠিক আছে, ওই জায়গায় আমি যেন তোকে দেখতে না পাই। অনেকে বলে আমরা খেলি না। এই যে আমাদের, আপনারা চিনবেন, এই পাথর চাবড়ি প্রচুর ভিড় হয়, মুশরিকরা যায়, তারা তাদের কার্যকলাপ করে, আল্লাহকে জবাব দিবে, আল্লাহ যেন হেদায়েত দান করে। কিন্তু কিছু আইলা হাদিসও যায়, বহুত আইলা হাদিস যায় ভিড় লাগাতে। ওদেরকে যদি বলা হয় তোমরা কেন গেছিল, ওই দেখতে গিয়েছিলাম, না না যাওয়া যাবে না, ওই মাটিতে পা দেওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে কিংবা গোপনে যে জায়গায় কাবিরা গুনাহ চলবে, গোলাম রে তোকে যেন ওই জায়গাতে না পায়। ভালো ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে, ভালো ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওকে দেখছে যেখানে তাস খেলা চলছে ওর পাশে বসে আছে, খালি এমনি করছে। মাগরিবের পর ইমাম সাহেব ধরেছে, শফিকুল তুমি কেন ওখানে বসেছিলে বিকালে? খেলিনি। কি বলছে? খেলিনি। ও ভাবছে জায়েজ হয়ে গেল, ওই মাটিটাই ওই জায়গাটাই হারাম। খালি মুখটা খুলে দেয় যদি একবার, বা দিলে দিলে যদি বলে দেয় এই দানটা হয়ে যেত, তো হয়ে গেল। তো তোমার অত রিস্ক নেওয়ার কী দরকার আছে, ও কাছেই যাবে না। এটা 4 নম্বর। আমি হেদায়েতের লোকেশন দিচ্ছি, যারা জান্নাতে যাবে তাদের মধ্যে কি চরিত্র থাকবে। প্রথমে শিরক থাকবে না, 2 নম্বর তাদের দ্বারা মা বাপ কষ্ট পাবে না, 3 নম্বর তারা লাইগেশন করে ছেলে বন্ধ করবে না, 4 নম্বরে তারা ওই যেখানে কাবিরা গুনাহ চলবে ওই কাছে যাবে না। শুনেলেন, যেখানে নোংরাগিরি চলবে ওই জায়গায় যাবে না। 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। একটা আয়াত শেষ হয়ে গেল, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু, আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে। নবী হ্যাঁ বলে দাও আমার গোলামদেরকে, কুল তাআলাউ আতলু মা হারামা ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু। আমার আল্লাহ সমস্ত মানুষের জন্য হারাম করে দিয়েছে, একটা মানুষ আর একটা মানুষকে কাটবে না, একটা মানুষ আর একটা মানুষকে কতল করবে না, মানুষ হয়ে মানুষ কতল করো না। যদি তুমি কতল করে দাও হাই রোড থেকে বেরিয়ে চলে যাবে রে, তোমার পদস্খলন ঘটে যাবে, তুমি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। অতএব মানুষ কোনোদিন মানুষ কতল করবে না, ইল্লা বিল হাক্কি, ইল্লা বিল হাক্কি, ইল্লা বিল হাক্কি। তার মানে
হকের সঙ্গে কতল করা যাবে, হকের সঙ্গে কতল করা যাবে, হকের সঙ্গে কতল করা যাবে। সেটা তাহলে কেমন? তাহলে তিনজন মানুষকে কতল করা যায় আছে, তবে একা একা করা যাবে না, এটা শাসন বিচার হয়ে হবে, এটা রাষ্ট্রীয়ভাবে হবে। আমাদের দেশেও শাসন নাই, রাষ্ট্রে নাই, সৌদিতে চলবে। তিনজন কাকে? এক নম্বরে কতলের পরিবর্তে কতল, আমার বাপকে যদি কেউ মার্ডার করেছে ওর গর্দন চলে যাবে, এখনও সৌদি তারণ আছে। দুই নম্বরে হলো বিয়ে করার পর যদি জেনা ব্যভিচার করে তাকেও রজম করে দাও। তিন নম্বরে হলো যদি কোনো মুসলমান টাকার লোভে মুরতাদ হয়ে গেছে, অন্য জাতিতে চলে গেছে, ওকে যেখানেই পাবে কেটে ফেলে দাও, গুনাহ হবে না। এই তিনটের জন্য আল্লাহ বলছেন ইল্লা বিল হাক্কি। এরপরে আল্লাহ বলছেন জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এইগুলো আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম রে বেনাদর এলাকার মানুষ রে, তোদেরকে ওসিয়ত করলাম, 5খানা ওসিয়ত দিলাম রে। এইটা হলো তোর জন্য সোজা পথ। শিরকের মতো গুনাহ করবি না, মা বাপকে কষ্ট দিবি না, সন্তান কতল করবি না, ফায়সা কাজের কাছে যাবি না, আর মানুষ হয়ে মানুষ কতল করবি না। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, এইগুলো তোদেরকে আমি ওসিয়ত করলাম লাআল্লাকুম তাকিলুন, যদি তোদের বিবেক থাকে। আপনারা ঘর যাবেন না তো যান, এই দুদিকে রাস্তা না। জি যে আল্লাহ খান্ডা মেরে দিলেন। পরের আয়াতে 5টা বলছেন আল্লাহ। জি কি বলছেন? পরের আয়াতে আল্লাহ 5টা বলছেন, টোটাল 10টা হবে। একটা আয়াতে 5টা হয়ে গেল, মাথায় আছে কি না? শিরক করিও না, মা বাপকে কষ্ট দিও না, সন্তান কতল করিও না, ফাহিশা কাজের কাছে যেও না, মানুষে মানুষ মার্ডার করো না। মনে আছে কি না? এবার হবে 5টা। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। সকলে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ধ্যান দেন, এই 5টা বলি 2 ঘন্টা হয়ে গেছে ভাই। আপনারা বলছেন, আপনাদের দাবিটা ঠিক আছে, কারণ মানুষ বলে কাকে যে আপনি আরও বলেন, ভালোবাসলেই বলে। আবার অনেকে বলে যে ভ্যান ভ্যান করছেন না মা, বলে না? তা আপনাদের এই আরও বলেন, এটা আমার জন্য দোয়া বুঝি, কিন্তু বলেন 2 ঘন্টা যে কি কষ্ট করে চালালাম, 1.5 ঘন্টা করে চালাচ্ছি এবছর সব জায়গায়, কিন্তু এখানে 2 ঘন্টা চালালাম যেহেতু একটা বক্তা চলে গেছে, আর আমি একটা ভুল করেছি। এটা যদি আগে জানতে পারতাম, একটা বক্তা ছিল আমার কাছে, ওটাকে লাগিয়ে দিতেন, ঘন্টাখানেক চালিয়ে দিত। স্পেশাল চালাতো, স্পেশাল, আমার থেকে ভালো। তো না কেন আমার পরে হিংসা আছে নাকি? ঘামছে যে কালকে চাল সেটা বন্ধ করবো নাকি? তাহলে চুপ করে না, কেউ দান করবেন না ভাই, দান করে কোনো লাভ নাই, ফালতু। বলো বলো, যে যা টাকা এনেছেন বাড়ি নিয়ে চলে যাবেন, আর যদি এখানে দিয়েছেন ওটাও ঘুরে নেবেন। জি, এবার দ্বিতীয় আয়াতটা, এটা কষ্ট করে আমি 10 মিনিট চালাবো, তার বেশি পারবো না ভাই, তবু এটা শেষ করবো, নাহলে আপনাদের হাঁপ হয়ে থাকবে।
আল্লাহ বলছেন পৃথিবীর সব থেকে রিয়াকশন মাল হচ্ছে এতিমের মাল। জানেন, পৃথিবীতে যা করবেন করবেন, এতিমের মালকে ধ্বংস করিয়েন না। এতিম এমন একটা অসহায়, মা নাই মারা গেছে, আব্বা নাই মারা গেছে, ছেলেটা তার মাল সম্পর্কে কিছু বুঝে না, মাসুম বাচ্চা, সেই মালগুলোকে তসরুপাত করে দেয়। এর জন্য আল্লাহ থেট দিয়ে বলছেন ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা সুদ্দাহু। আজকে আমার বিবি মারা গেল, বেলা 12টায় মারা গেছে, সন্ধ্যা 6টায় তাকে কবরে শুইয়ে দিয়ে এলাম। তার পেট থেকে আমি 2টি বাচ্চা পেয়েছি, সোনা মানিক, একটা 5 বছরের, একটা 3 বছরের, দুজন এতিম হয়ে গেল। তাদের মা দুনিয়া থেকে চলে গেল, সেই মেয়েটাকে কবরে শুইয়ে দিয়েছে। 3 দিন 4 দিন যেতে দিলাম না, আর 1 জুমা আসতে দিলাম না, আর একটা বিয়ে করে নিলাম। সুন্দর বউ যখন বাড়িতে চলে এলো, তখন এই এতিম বাচ্চাগুলো কুকুর বিড়ালের বাচ্চা হয়ে গেল। বহু জায়গায় দেখেছি বন্ধুরে, এতিমদের কি অবস্থা হয়। এতিমদের মাথায় হাত দেওয়ার কেউ নাই, তারা কত দুঃখ বেদনা চাপা দিয়ে ধীরে 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 পৃথিবীতে বড় হয়। সেই এতিমের মাল, তার মাল আছে সে জানে না, তার মায়ের নাকের কানের গলার তাদের খবর নাই, তার মায়ের 2000, 5000, 10,000 টাকার খবর নাই, তার মা বাপের ঘর থেকে একটা খাট এনেছিল, ড্রেসিং টেবিল এনেছিল, আলমারি এনেছিল, তারা জানে না, বুঝে না। ওই মালগুলি যেদিন চলে গেল, আর মালটা আর মাল নয়, ওই মালটা ডিস্ট্রিবিউটের মাল, ওই মালটা হয়ে গেল ওই ছেলে মেয়েরা স্বামীর। অতএব ওই মাল ব্যবহার করা যাবে না। এতিমের মালগুলোকে সব তিলে 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 তিলে, তার মায়ের যদি একটা ছেঁড়া কাপড় থাকে, একটা যদি নাকের কানের গলার থাকে, সবগুলোকে গুছিয়ে রেখে এক জায়গায় রেখে তোমাকে রাখোয়াল হতে হবে, তোমাকে ওগুলোকে আগলতে হবে, ওগুলোকে নষ্ট করা যাবে না, তোমাকে ওগুলোকে ঠিক ঠিক করে দেখতে রেখে দিতে হবে। কতদিন রাখতে হবে? হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যতদিন পর্যন্ত তারা মাল কি জিনিস না বুঝেছে। যখন তারা ব্যাচেলিয়ার হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, বিয়ে দিয়ে দেবে কিংবা বিয়ে দিবে না, তাদের মাল, তাদের মায়ের মাল, তাদের বাপের মাল তাদেরকে বুঝিয়ে দিয়ে তবে তোমার ছুটি হবে। এর আগে যদি 1 তিল পরিমাণ এতিমের মাল নষ্ট হয়ে যায়, আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। যারা নিশ্চয় পৃথিবীতে জোর করে এতিমের মালকে ভক্ষণ করে নেয়, খেয়ে নেয়, তারা জাহান্নামের আগুনকে খেয়ে নেয়। আর জাহান্নামের আগুন যে দুনিয়াতে খেয়ে নিল, ওই লোকটা কিয়ামতের মাঠে উঠবে, সঙ্গে সঙ্গে তাকে আগুনের মধ্যে ভরে দেওয়া হবে। অতএব এতিমের মাল ভক্ষণ করিও না। প্রথম স্ত্রী মরে গেছে, বড় ভাই মরে গেছে, ভাতিজাগুলো এতিম হয়ে গেছে, ছোট ছোট এতিম বাচ্চা। হাজি, এরকম আপনাদের বেনাদতে আছে না নাই? মুখ খুললেন না। তারা এবার আপনারা ক্লান্ত হয়েছে। কে বলে ক্লান্ত হয়নি? চুপ করে বসে বলে ক্লান্ত হয়নি। এবার আপনারা ক্লান্ত। এতিমের মাল খুব রিয়াকশন, আল্লাহ নিজে ওটা স্টেপ নেবে। অতএব এতিমের মাল ভক্ষণ করিও না। তোমাকে ছেলেগুলোকে মানুষ করতে হবে। যদি তুমি রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে কোলাতে পারছো না, ওদের যদি চিকিৎসার দরকার হয়, উচ্চ পড়াশোনার দরকার হয়, তোর মায়ের মাল থেকে পারো ব্যবহার করতে, বলছেন মুফাসসিররা। তাছাড়া তুমি নিজে সুখ করে দ্বিতীয় বউ কিনে খাবে। প্রথম বিবির খাটে দ্বিতীয় বিবি শুতে পাবে না। শুবে কেন? ওটা ওর বাপের ঘরের মাল, তো ওটা তো ফারাজ হবে। অতএব এতিমের মালকে ভক্ষণ করিয়া না।
নাম্বার 2 ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে নাপে লিটারে মিটারে, ওজনে ওজনে হাতে মিটারে লিটারে, যে দিক থেকে হোক তুমি মানুষকে কম দিবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই লোকরা ওয়াইল জাহান্নামে যাবে, ওরা বড় দুর্ভোগ, ওরা হতভাগা, যারা মানুষকে দেয় তখন কম দেয়, আর যখন নেয় তখন বেশি নেয়, বুঝতে দেয় না। দাড়ি মারা পার্টিগুলো নিজেদেরকে চালাক মনে করে, কিন্তু ওদের মতো হতভাগা কিয়ামতের মাঠে কেউ হবে না। আপনাদের দিকে দাড়ি মারা আছে? হ্যাঁ, ও নিজেকে চালাক মনে করে। ও চালাক মনে করে কি করে না? কতজনা যে দাবিদার হয়ে দাঁড়াবে। তাই 2 নম্বরে বলছেন ওয়াফুল কাইলা ওয়াল মিজান, খবরদার ওজনে কম বেশি করবে না, এই দিক থেকে বেঁচে থাকো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। 3 নম্বরে বলছেন আমি তোমাদেরকে যে কোরআনটা দিয়েছি এর যা ওজন, এর বহন ক্ষমতা তোমাদেরকে আমি দিয়েছি। আগে বহন ক্ষমতা দিয়েছি, তারপরে কোরআনের আইনটা চাপিয়েছি। যদি তোমরা একবার বলো এটা বহন ক্ষমতা আমাদের নাই, আল্লাহ চাপিয়ে দিয়েছে, তাইলে দেখা যাচ্ছে পরোক্ষভাবে তুমি বলতে চাইছো আল্লাহ জালেম, আল্লাহ আমাদের ওপরে জুলুম করেছে। এটা কোনোদিন হতে পারে না। অতএব আমি মালকে তোমাদের ওপরে জোর করে চাপিয়ে দিইনি। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আমি এমন একটা কাজ করিনি যে আমার এই মালটা সে বহন করতে পারবে না। খুব ধ্যান দেন। 1 নম্বরে হলো এতিমের মাল খাবে না, জুলুম করে লুকিয়ে নেবে না। 2 নম্বরে হলো ওজনে কম বেশি করবে না, এটাও মালের কথা। 3 নম্বরে বললেন আমি কোরআনটা তোমাদের ওপরে দিয়েছি, এটাকে বহন করতে হবে, জেনে নাও আমি তোমাদের ওপরে জুলুম করিনি। 4 নম্বরে বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু। যখন তুমি কোনো কথা বলবে, যখন তুমি কোনো কথা বলবে ইনসাফের কথা বলবে, বেইনসাফি কথা বলবে না। বিচারে বসবে আর যেখানেই বসবে সাক্ষী দেবে, অন্যায়ভাবে তুমি দেবে না। যেখানেই বসো না কেন তুমি বিচারে ওয়াইদা কুলতুম ফাদিলু। ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে ইনসাফের কথা বলবে। ওয়ালাউ কানা যার কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, নিজের ছেলে হয়, ভাই ভাতিজা হয়, তারপরেও তুমি অন্যায়ভাবে কথা বলবে না, ন্যায় কথা বলবে। 5 নম্বরে ওয়াবিআহদিল্লাহি আউফু, ওয়াবিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। তোমরা আল্লাহর দেওয়া যে আইনগুলো আছে ওই আইনগুলোকে পুরা করবে, নামাজটা পুরা করবে, রোজাটা পুরা করবে। আল্লাহ তোমার ওপরে যে নিয়মগুলো দিয়েছে কোনো নিয়মটা আধা আধা করে ছেড়ে দিও না। ওই যা আল্লাহর দেওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহর দেওয়া হুদুদগুলোকে পুরা করবে। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। কি যে হচ্ছে
আল্লাহর দেওয়া যে হদ আছে সেগুলোকে পুরা করবে। আল্লাহর দেওয়া হদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন আত-তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা। নামাজে শুরু হচ্ছে তকবীরে তাহরিমা দিয়ে, নামাজের শেষ হচ্ছে সালাম ফিরা দিয়ে। তাহলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আইনটাকে তুমি ঠিক রাখবে। রোজা শুরু থেকে শেষ পর্যন্ত আইনটাকে তুমি ঠিক রাখবে। হজের যে আইন আছে সেগুলো তুমি ঠিক রাখবে। এক কথায় আল্লাহর দেওয়া যত নিয়ম কানুন আছে সব ঠিক রাখবে। এবার 10টা গুনে নেন, আপনাদেরকে গুনিয়ে দিই। 1 নম্বরে শিরকে করবে না, 2 নম্বরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, 3 নম্বরে ফাহেসা কাজের কাছে যাবে না, 4 নম্বরে সন্তান কতল করিও না, 5 নম্বরে মানুষ হয়ে মানুষ কতল করবে না, 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করবে না, 7 নম্বরে দাঁড়ি মারবে না, লেনদেনে ওজনে কম বেশি করবে না, 8 নম্বরে আমার দেওয়া কোরআনকে বহন করতে হবে, 9 নম্বরে যখন তুমি বিচারে বসবে সাক্ষী হবে তো ন্যায় কথা বলবে যদিও নিকট আত্মীয় হয়। আর 10 নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া আইনগুলোকে ঠিক মেনে চলতে হবে। এবারে এই 10টার দিকে আঙ্গুল তুলে আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা, নিশ্চয় এইগুলি, ওয়া আন্না হাযা, নিশ্চয় এইগুলি, ওয়া আন্না হাযা, নিশ্চয় এই 10টা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সোজা রাস্তা। তুমি নামাজে বারবার বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চাইতে 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 চেয়ে গেছো, খুঁজে পাওনি, আমি কোরআনের ভিতরে দিয়ে দিলাম। দেখো এই 3টি আয়াতের ভিতরে 10টা আইন রয়েছে। আল্লাহ বলছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, যেটা তুমি আমার কাছে বারবার নামাজে চাইছো এটাই হলো সেই সোজা রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো নাজাতের রাস্তা, এটাই হলো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা। যে আল্লাহ বলছেন, আল্লাহর ভাষাটা বলছি, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এই পথেই চলো, এই পথেই চলো, এই পথ গ্রহণ করো। ডানে বামে অনেক রাস্তা আসবে, ওই দিকে তুমি যেও না। পীরওয়ালা ডাকবে, মাজারওয়ালা ডাকবে, তৃণমূল ডাকবে, আরএসপি ডাকবে, এসোসিয়াই ডাকবে, কংগ্রেস ডাকবে, পৃথিবীর বুকে ডাকার মতো লোকের অভাব নাই। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, নিজেকে যদি জান্নাতে পৌঁছাতে চাও ওই পকেট রাস্তায় ঢুকে যেও না। যদি ঢুকে যাও কি হবে? পাতাপাররাকা বিকুম আনসাবিলি, কত দুঃখের কথা বলছেন। ফাতাফাররাকা বিকুম আনসাবিলি, আমার রাস্তা থেকে বহু দূর সরে চলে যাবে বান্দারে, আমাকে খুঁজে পাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, তোমাদের দিলে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা বুঝে নাও। আজকের বায়ানের শুরু ছিল হেদায়াত। হেদায়াত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না বলে দিয়েছি, রসুলও পারবে না, কোরআনও না। হেদায়েত আল্লাহর কাছে আছে। সেই আল্লাহ আমাদের হেদায়েতের 10টা উপকরণ এখন আমাদেরকে কারো মাধ্যমে শোনালেন। এই 10টা যে মেনে চলবে প্রকৃত হেদায়েতের ওপরে থাকবে। ভাই, আজকে 22 বছর এই মাইকের মুখ লাগিয়ে চলছি, আজকে বছর 3 বড় সুগারে ভুগছি। অবিশ্বাস হলে আমার গাড়িতেই রিপোর্ট আছে, আমাকে সুগারের আক্রান্ত আমি। এখন আমার হাত পা কাঁপছে। 1.5 ঘন্টা বেশি এবছর জালসা করিনি, কিন্তু আজকে আপনাদের একটা বক্তা চলে গেছি বলি এক্সট্রা আরও 45 মিনিট করে দিয়ে আপনার 2 ঘন্টা 15 মিনিট চলছে। আমি বলবো না বলছি না, আমার শরীর পারমিট করছে না, বিধায় আমি এখান থেকে সমাপনী দিছি। কিন্তু আমি আপনাদের কাছে 5টা মিনিট কিছু আবদার করে
এই মাদ্রাসাটা শিশুভিত্তিক মাদ্রাসার জন্যে যদি আমি 5 টাকা করতে পারি, হতে পারে অতি আল্লাহ আমাকে কিছু দেবেন। কেউ আল্লাহর গোলাম আছেন যে 2000, 5000, 10,000 দেবেন। আমি 5টা মিনিট থাকবো মাত্র আপনাদের কাছে।